কি হবে কি হবে না সেটা পরে দেখা যাবে। আপনি কি একবার ভেবে দেখেছেন যে পিতা তার সন্তানকে ভালো রাখতে পারে না, জনগণকে কি করে ভালো রাখবে? যার ভিতরে হিংসা প্রতিহিংসা সবসময় কাজ করে। এলাকার মানুষ যাকে ভালোবাসে কি বাসে না, আপনি কি একবারও চিন্তা করে দেখেছেন এলাকায় কতটুকু আপনার প্রাধান্যতা আছে? আপনি শুধু নামের সাইনবোর্ড চেয়ারম্যান, কিংবা হ্যাট্রিক করা চেয়ারম্যান। একবার খোঁজ নিয়ে দেখেন মানুষের কাছে আপনার কতটা জনপ্রিয়তা আছে। এই, তুই কি তোর ভাষণ থামাবি? সত্য কথা বললে শুধু বাবা নাই, যে মা 10 মাস 10 দিন গর্ভে ধরেছে সেও শত্রু হয়ে যায়। খাঁটি কথা, একদম খাঁটি কথা। আপনি চুপ থাকেন। আমার কি দোষ? আপনার মতো মানুষগুলোর জন্য আজকে সমাজে অশান্তি। বাবাজি, তুমি একটু বেশি বলে ফেলাইলা। আমি না হয় তেলটা একটু বেশি দিছিলাম, কিন্তু তোমার বাবাজি তো অবশ্যই না, যে বুঝতে পারে না বেশি তেলের তরকারি খাইতে স্বাদ লাগে, শরীরটা অতিশয় খারাপ হয়। পেলেন চোখের সামনে চোখ পাল্টে প্রমাণ পেলেন? আমি কি মিথ্যা কথা কইলাম? না না, এক ফোঁটাও না। কারণ আপনার মতো চামচারা ধরে মাছ নাচের পানি। মাইন্ড করো না বাবা, যার যেটা কাম সেটা সে করবেই। আমার ইচ্ছা আপনি পূরণ করতে পারবেন। অনেক অসাধ্য আমি সাধন করেছি জানিস। তা না হইলে চেয়ারম্যান হইলেন কেমনে? চোর ডাকাতি চুরি ডাকাতি করে অসাধ্য সাধন করে। আমি তোর কাছে যা জানতে চাই তার উত্তর দে। আমি আমার সেই বাবাকে দেখতে চাই, যে বাবাকে নিয়ে গর্ব করে বলতে পারবো আমার বাবা একজন আদর্শবান মানুষ। আমি আমার সেই বাবাকে দেখতে চাই, যে বাবার অবর্তমানে এলাকার মানুষ বলতে পারবে আবুল ভাই অনেক ভালো মানুষ ছিল। আমি আমার সেই বাবাকে দেখতে চাই, যে বাবার মৃত্যুতে আমি হাসবো, এলাকার সবাই কাঁদবে। তার মানে আমার ব্যবসা বাণিজ্য ধন সম্পদ এই সবকিছু? আমার কোনো কিছু লাগবে না বাবা। আপনার ধন সম্পত্তি আপনি যাকে ইচ্ছে তাকে দিতে পারেন। হ্যাঁ, কঠিন পরীক্ষা নয়, যেন আগুনের গোলা। অনুমতি দিলে কথা কইতে চাই, মাইন্ড করবেন না তো? গোলাটা কি আপনার রক্তের না? চেয়ারম্যান সাহেব পদত্যাগ করছে, কারণটা কি? কেমন ঘটনা ঘটলো? আমার চেয়ারম্যান পদত্যাগ করলো? এসব কি বলছেন চেয়ারম্যান সাহেব? আমি এখন চেয়ারম্যান না মেয়ে ভাই, আপনার ছোট ভাই আবুল হোসেন। তা না হয় বুঝলাম, কিন্তু কোনো চিন্তা না মেয়ে ভাই, আমার ফুলা আব্দুল আমার 2 চোখ খুলে দিচ্ছে, আমার অন্ধত্ব আলোকময় করে দিচ্ছে। আমার জীবনের হাসি, আমার জীবনের সুখ, জীবনের আনন্দঘন মুহূর্তটা উপভোগ করার এত সুযোগ করেছে আমি আগে জানতাম না মেয়ে ভাই, আগে জানতাম না। আজ তুমি যা করলা তা নিজের ছেলের জন্য, নিজের সুখের জন্য, ছেলের শান্তির জন্য। তুমি তোমার পৃথিবীতে পাঠাইছে, তার জন্য তুমি কি করছো? আমি সব করবো মেয়ে ভাই, আমি সব করবো। আপনি শুধু আব্দুলের মায়ের 4টা হাত করে দেন, করে দিন মেয়ে ভাই। মেয়ে ভাই, আপনি আমারে সিলেক্ট করলেন কেন? আমি তোমার সেলুট করি নাই, আমি তোমার সেলুট করিনি আবুল। আমি সেলুট করছি সেই বাবাকে, যেই বাবা নিজের সন্তানের জন্য নিজের সবকিছু কুরবানি দিল। আমি কি ভাড়া বাড়িতেই থাকবো না শ্বশুর বাড়িতে যাবো? একটা কথা মনে রেখো, ভাড়া বাড়ি হলে কিন্তু এটা তোমার স্বামীর বাড়ি। বিয়ের পরে প্রত্যেকটা মেয়েরই শ্বশুর বাড়ি দরকার, কারণ স্বামীর ভালোবাসার পাশাপাশি শ্বশুর শাশুড়ির শাসনও দরকার আছে, নাহলে মেয়ের কত কষ্ট হইতে পারে। সবাই তো সুখী হতে চায়। If you are new here, don't forget to subscribe and hit the bell icon.